বলছে ছাড়াই বাছাই চলছে। ভাই মোদির নাকি টেনশন। প্রধানমন্ত্রী কতবার পেনশন? এসব গান বাজনা ছাড়, সব প্রমোটারি করি, বড় গাড়ি চড়ি, ইলেকশনের মেজাজ বুঝে দলটা বদল করি। অনির্বাণ ভট্টাচার্য মোটামুটি কম বেশি সবাই তাকে চেনেন। লাস্ট বই বলতে তার একটাই শুট হয়েছে, রঘু ডাকাত। এবং অনির্বাণ ভট্টাচার্য একটা কথা বলেছে যে তার হাতে কাজ নেই। এটা নিয়ে বেশ কয়েক মাস আগে তিনি বলেও ছিলেন মিডিয়ার সামনে যে তার কাজ নেই, তাকে বিভিন্ন জায়গা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। তো রাজনৈতিক প্রেক্ষাপটের যে তিনি শিকার হয়েছিলেন সেটা খুব বোঝাই যাচ্ছিল যে রিসেন্ট টাইমে এরকম প্রচুর ইনসিডেন্ট ঘটছে যে এখানে কোনো একটা নির্দিষ্ট দলের ছত্রছায়া থাকলে আপনার কাজ পেতে অসুবিধা হবে না, আদারওয়াইজ আপনার প্রবলেম হয়ে যাবে। এবার সেখানে আপনি যদি আন্দোলনে নামেন, মুখ খোলেন, তাহলে তো হয়েই গেল। যাই হোক, কম বেশি অনেক কিছু ঘটে গেছে। এবার অনির্বাণ ভট্টাচার্য তার যে হুলিগানিজম ব্যান্ড আছে সেখানে ওই মেলার গানের পর যে গানটা গেয়েছে, তুমি যত মস্তি করবে জানি, এই গানটা মোটামুটি আলোড়ন ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে। অনির্বাণ ভট্টাচার্য একটা কনসার্টে গেছে এবং এই গানটা গেয়েছে। সেখানে তিন ঘোষ, কুণাল, শতরূপ, দিলীপ তিনজনকে যেভাবে উত্তম মধ্যম দিয়েছে, একেবারে মানে মজার ছলে হয়তো তিনি গানটা গেয়েছেন, কিন্তু সেখানে অনেক কিছু বোঝাতে চেয়েছেন। এইগুলো অনেকে নিতে পারেনি। এক একজন আসছেন, তারা প্রতিবেদন দিচ্ছেন, তার কাউন্টার অ্যাটাক দিচ্ছেন। সেটা তিন ঘোষবাবুর মধ্যে দুই ঘোষবাবু করে ফেলেছেন। একজন হয়তো খুবই ক্ষিপ্ত হয়ে গেছেন, লাল দলের কেউ একজন, বিপ্লবী দলের, সরি। তো ব্যাপারটাকে এন্টারটেনমেন্ট হিসেবে নিয়ে নেওয়া ভালো নাকি? এবার যত যাই হোক, তিন ঘোষবাবুকে ডাইরেক্ট অ্যাটাক করেছে বলে কথা, ডাইরেক্ট কথা শুনিয়ে দিয়েছে। তো অনির্বাণ ভট্টাচার্য কাজ পাচ্ছে না, কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটের শিকার হয়ে তিনি পরপর দুখানা মাস্টার স্ট্রোক। ফার্স্ট গানটা হুলিগানিজমে যেভাবে হিট হয়ে গেছিল, মেলার গান, তারপর এই গানটা কনসার্টে এসে যেভাবে দিয়েছে, খবরের কাগজ এবং যা যা বলেছে সেটা মানতে হবে। এটা অনির্বাণ বলেই সম্ভব। তার মতো ঠোঁটকাটা, তার মতো স্পষ্ট বক্তা মানুষ এইভাবে যে বলেছে, কে লিরিক্স, কে কম্পোজিশন দিয়েছে আমি জানি না, লিরিক্সটা অসাধারণ ছিল। এবং সেখানে যেভাবে এই কথাগুলো বলা হয়েছে, গান বাজনা করতে এসে এসব কথা বললে রেগে যাবে। কে রেগে যাবে। কে? রেগে যাবে কুণাল ঘোষ। আরে ঘোষ দাদা খুবই রোমান্টিক, বলতে যাচ্ছে না, গয়না দোকান সব তুলে দাও, গরুর দুধের সোনা। বলছি ভাই, ওই বিপ্লবীদের পার্টি আরেক ঘোষও আছে বুঝলি? আরেক ঘোষও আছে ওই বিপ্লবীদের পার্টি। টিভির চ্যানেল পার্টি অফিস বড্ড হাঁটাহাঁটি, তাই কিনেছে গাড়ি, দামটা বেশি খুব। ফেসবুকেরই রাজা মদের দাদা কত। যেভাবে কথাগুলো বলা হয়েছে সেটা মানতে হবে যে অনির্বাণ ভট্টাচার্য বলেই বোধহয় এটা সম্ভব। মানে একান্ত পক্ষে যে তিনটে দলকেই টার্গেট করেছে। তাদের এমন নয় যে দলকে টার্গেট করেছে, দলের নাম ধরে, যে এখানে এই খবরের কাগজে সহ্য হয় না। একজনকে বলেছে যে গরুর দুধ থেকে সোনা পাওয়া যায়, সেখানে টার্গেট করেছে। আবার একজনকে এটাও বলেছে যে এই আর কি বিপ্লবী দল এটা সেটা করে, বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে বেড়ায়, তার আবার রাজার হালেও থাকে, এরকম অনেক কথা বলেছে। মানে স্পেসিফিক ভাবে ওই পার্টিকুলার ঘোষবাবুর যে ব্যাকগ্রাউন্ড অনেক স্ট্রং, তিনি সোশ্যাল মিডিয়াতে প্রচুর স্ট্রং অ্যাক্টিভ, সেগুলো বলেছেন। এবার আমি আরেকটা কথা বলি, আমি না বলে পারছি না। সেটা হচ্ছে একজন নিউজ এডিটর হয়ে ক্লাস 10 পাস ঘোষবাবু, তিনি কিন্তু একটা বই করছেন যেটা অরিন্দম শীলের প্রযোজনায় এবং পরিচালনায়। অরিন্দম শীলের পরিচালনায় বই করা এবং সেখানে আবার সম্ভবত একজন গোয়েন্দার পাঠ করছেন তিনি, কলকাতা পুলিশ মেবি। তাহলে ভাবা যায় যে এইরকম একটা মানুষ, সে সিনেমায় চান্স পেয়ে গেল। আর একজন বেসিক লেভেল থেকে নাটক করা, এইরকম পপুলার হওয়া অনির্বাণ ভট্টাচার্যের হাতে সিনেমা নেই, ভাবতেও এখন অবাক লাগে। মানে বলতে কোথাও দ্বিধা হচ্ছে না, অনির্বাণ ভট্টাচার্যের হাতে কাজ নেই, কুণাল ঘোষের হাতে এখন সিনেমা রয়েছে। সম্ভবত সৃজিতের সাথে বোধহয় শতরূপও একটা সিনেমা করছে। তাহলে এরা সিনেমা করছে, এরা রাজনৈতিক ব্যক্তিত্ব, সেরকম ভাবে সিনেমার ব্যাকগ্রাউন্ড নেই, কখনো করেনি, তারা সিনেমায় চান্স পেয়ে যায়। অনির্বাণ ভট্টাচার্যের হাতে কাজ নেই, ভাবতে অবাক লাগে। স্টে টিউন অন বং স্টোরিজ।